আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনে একটা জিনিস বুঝলাম, দুইটা সময় কখনো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হয় না, বা সেই দুইটা সময় সিদ্ধান্ত নিলে 70 থেকে 80% বা 50-50 চান্স আছে আপনার ভুল সিদ্ধান্ত নেওয়ার। তার মধ্যে হচ্ছে একটা, যখন আপনি অতিরিক্ত রাগান্বিত থাকবেন বা অতিরিক্ত আপনি রাগান্বিত অবস্থায় থাকবেন, সেই সময় যদি কখনো কোনো সিদ্ধান্ত নেন তাইলে সেটা ভুল সিদ্ধান্তই হওয়ার সম্ভাবনা বেশি। দ্বিতীয়ত, আপনার অতিরিক্ত খুশির সময়, যখন আপনি অতিরিক্ত খুশি থাকবেন কিংবা আপনি অনেক উচ্ছ্বাস কি বলে এটারে অনেক খুশি থাকবেন, তখন যদি কোনো সিদ্ধান্ত নেন সেটা ভুল সিদ্ধান্তে পরিণত হইতে পারে। স্বাভাবিক অবস্থায় সে কোনো সিদ্ধান্ত নিলে সেটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন আমার জীবনে অনেকেই বলে, আমাকে একটা জিনিস বলে যে আপনি টাকার জন্য যুদ্ধে আসছেন, টাকার জন্য। আমি টাকার জন্য যুদ্ধে আসতাম বা টাকার লোভে যুদ্ধে আসতাম, তাইলে আপনার সেই 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়েছে। আমি 23 সাল থেকেই এই খবরটা জানি যে রাশিয়ান আর্মিতে যোগ দেওয়া যায়, অ্যাপ্লিকেশন করলে খুব সহজেই ভিসাও পাওয়া যায়। আমি কিন্তু এই যুদ্ধের ব্যাপারে আমি জানি এটা মৃত্যু ঝুঁকি আছে। রাশিয়াতে আসছি 2 বছর হয়ে গেছে, আমি যুদ্ধে আসছি মাত্র 3 মাস হয়েছে, 4 মাস হয়েছে। তো যদি যুদ্ধে যাওয়ার ইচ্ছাই থাকতো বা টাকার লোভে আসার ইচ্ছা থাকতো, তাহলে আমি অনেক আগেই আসতাম। তো যাক, আসলে অনেকে অনেক কথা বলবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি কেন আসলাম, আর দুইটা কথা বললাম, অতিরিক্ত খুশিতে এবং অতিরিক্ত রাগে কখনো সিদ্ধান্ত নিতে হয় না। আমি আসলে সেই অতিরিক্ত রাগের মাথায় এই সিদ্ধান্তটা নিয়ে নিছি। অতিরিক্ত রাগ এবং কন্ট্রোল করতে পারি নাই, সেই জন্য এই যুদ্ধে আইসে আমি এখন বিপদে পড়ে গেছি। তো মূলত রাগকে কন্ট্রোল করার জন্য এটা আল্লাহ তাআলাও বলছে যে তোমরা ক্রোধকে নিয়ন্ত্রণ করো বা রাগান্বিত হইও না, বা রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিও না। এটা অনেক খারাপ একটা বিষয়। অতএব আপনারাও যারা আছেন রাগের মাথায় বা হতাশাগ্রস্ত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিয়েন না, চিন্তা ভাবনা কইরা বুঝে তারপরে সিদ্ধান্ত নিয়েন। রাগান্বিত অবস্থায় যেমন আমি সিদ্ধান্ত নিছি, আমি বিপদে আছি, তেমনি আপনারা বিপদে থাকেন না। দয়া করে রাশিয়ান আর্মিতে এখনও যারা চেষ্টা করতেছেন আসার জন্য, প্লিজ 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 ভাই, এই কাজ ভুলেও করেন না। দেখতেছেন ভিডিও করতেছি, এই ভিডিওর পিছনেও অনেক মনে করেন কষ্ট আছে। আমি আহত হয়ে গেছি, আমার মনে করেন আমি যে আহত হয়েছি সেই ছবিগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারবো না, ঠিক আছে? আমার বাম পায়ে সমস্যা হয়েছে, আলহামদুলিল্লাহ পাকা এখন ভালো আছি। অতএব রাগের মাথায় বা অতিরিক্ত খুশিতে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, বাংলাদেশে ফিরে যেতে পারি। আর সর্বোপরি দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।